আমাদের সামনে একটু আসলাম একটা কথা বলতে। তো আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি 10K হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। 10,000 মানে অনেক 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 ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো যাই হোক, চলো এভাবেই সাপোর্ট করো আর ভিডিওটা আজকেও দেখতে থাকো। আজকেও একটা ডেইলি ব্লগ হচ্ছে, সেটাও তোমরা দেখতে থাকো। চলো। আর আজকে আমার বোনের জন্মদিন। হ্যাপি বার্থডে বোন, খুব ভালো থাক, খুব সুস্থ থাক। এই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো, কালকে মা হচ্ছে ডালপুরি বানিয়েছিল, সেই ডালপুরিগুলোই ছিল। আর বাসি ডালপুরি বলো লুচি বলো খেতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা তো খাবো না, তাই একটু গরম করে নিচ্ছি আর লিকার চা বানিয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন হয়ে যাবে। তো চলো টিফিনটা করে নিই, তারপর সুদীপ যাবে বাজারে। আর বাজারে আজকে সুদীপকে মাছ আনতে বলেছি। তো এই দেখো, মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ নিয়ে এসেছে। এখানে জ্যান্ত কাতলা মাছ আছে। এটা এমনি কাতলা মাছের থেকে জ্যান্ত কাতলা মাছ কিন্তু খেতে শরীরের পক্ষেও ভালো আর এমনিও ভালো। এমনি কাতলা মাছের কি একটু চর্বি হয়ে যায়, বড় মাছ, কিন্তু এটাও হচ্ছে জ্যান্ত, যেহেতু এটা ঝোলও বলো ঝাল বলো সবই খাওয়া যায়। ঠিক আছে, তো এটা এনেছে। এখান থেকে আজকে 2 পিস হচ্ছে ডাঁটা আলু দিয়ে আজকে রান্না করব। সজনে ডাঁটাও এনেছে। সবজি বাজারগুলো একটু পরে দেখাচ্ছি। তো এই 2 পিস আমি তুলে রাখলাম, এটা হচ্ছে আজকে রান্না করব, আর বাকিগুলো হচ্ছে চলে যাবে ফ্রিজের মধ্যে। আর এর সাথে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও বেশ বড় বড়। আজকে কিন্তু সুদীপ বেশ ভালো ভালো বাজার করেছে। আর এমনিতেও ও আগাগোড়ায় বাজার হাট একটু দেখি ভালোই করে, মানে আমার থেকেও ভালো করে। আর ইভেন আমি হয়তো পার্টিকুলার কোনো জিনিসগুলো হয়তো ভালো কিনি, কিন্তু সুদীপ আগাগোড়ায় মাছ বলো সবজি বলো বেশ ভালো কেনে। আমি তো আগে ঝিঙে চিনতেই পারতাম না, মানে ভাবতাম যে ঝিঙে হয়তো ওপরের বডিটা প্লেন হলেই সেই ঝিঙেগুলো ভালো, কিন্তু না, সেগুলো তো বুড়ো হতো সেটা বুঝতে পারতাম না। কিন্তু ও আমাকে বলে যে এই শিরগুলো উঁচু হয়ে থাকবে, এগুলো হচ্ছে নরম ঝিঙে। তো যাই হোক, মোটামুটি ওর থেকে অনেক কিছু শেখা। তবে আজও আমি পটল বুঝতে পারি না, পটলটা ওই কেনে। সবজি বাজার এখন যায়, আগে আগে তাও আমি যেতাম। আর এই দেখো চিংড়ি মাছগুলো কেমন বড় বড় সাইজ এনেছে। চিংড়ি মাছগুলো আজকে একটাও হবে না, এটা ফ্রিজে পুরো টোটালি উঠে যাবে। আমাকে আনার পর বলেই দিয়েছে একদিন চিংড়ি মাছ দিয়ে কিন্তু চাউমিন বানাতে হবে। তো যাই হোক, একদিন চাউমিন বানাবো আর একদিন দেখা যাক একটু তরকারিপত্র হবে। আর এই দেখো, এই কন্টেনারটায় আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এক জায়গায় মাছ রাখলে আমি দেখেছি একটু প্রবলেম হয়, মানে চিংড়ি মাছ আর কাতলা মাছ যদি একসাথে রাখি, ধরো কোনো একদিন যদি আমি কাতলা মাছটা করি বা চিংড়ি মাছ করি, পুরো মাছটাকেই ভেজাতে হবে তারপর। কিন্তু তার থেকে আলাদা আলাদা কন্টেনারে রাখো, মাছ ভালোও থাকে ঠিকও থাকে। আজকে যখন টিফিন খাচ্ছি সুদীপকে আমি বলেছিলাম কুতলি পেলে নিয়ে আসবে। তো এই সবজিটা অনেকেই তোমরা চেনো, কিন্তু আমি না আগে ভীষণ ভালোবাসতাম, মানে মা বাড়িতে বানাতো এই যে কুতলি, যেগুলো ওই যে দেখতে পাচ্ছ, এগুলো এগুলো হচ্ছে ভীষণ আমার টেস্টি লাগতো কিন্তু। ঠিক আছে, বেশ ভালো, ভাজা বলো পোস্ত বলো দুটোই ভালো লাগে, কিন্তু সুদীপ হচ্ছে ভাজা ছাড়া ওর অন্য কিছু সেরকম ভালো লাগে না। তাই এটা আনতে বলেছিলাম আর বেছে বেছে এনেছে। মানে কুদলি যতবার আমি কিনতে যাই ততবার মানে পাকা বেরোয়, জানি না কেন। আর এই দেখো, এদিকে 2টো ঝিঙে এনেছে। বাড়িতে আর 2টো ঝিঙে আছে বলে আর 2টো ঝিঙে এনেছে, আর কোনো একদিন পোস্ত খাবে বলে। আর এই দেখো এখানে কি অবস্থা, দাম দিয়ে কিনে সবজি বলো যে যদি ফেলাতে হয় কেমন মাথাটা গরম হয় বলো। এই বড় বড় আলু, এটা নষ্ট হয়ে গেছে। এই আলুটা কিন্তু বোঝাই যাচ্ছে না নষ্ট, বাট এই আলুটা মানে গন্ধ করছে, তাই জন্য এই বড় আলুটাও ফেলেছি। আর একটা আলু দেখতে ভেবনা ফুটে গেছে, কেমন সাদা হয়ে গেছে, ওটাও ফেলেছি। তো এই হচ্ছে ব্যাপার। আমার এদিকে সবজি কাটাও হয়ে গেছে। ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব, আর আজকে কুর্তি ভাজা করব, মুসুরির ডাল সিদ্ধ করব। এই হচ্ছে, ডাল আমাদের একটু ভাজার সাথে লাগেই লাগে। ঠিক আছে, তো চলো রান্নাবান্না সেরে পরে আসবো। সব কিছু জোগাড় থাকলে না রান্না করতে একদম টাইমই লাগে না, ঝট করে রান্না হয়ে যায়। সব কাটা বাটা ধোয়া চাল ধোয়া সব আমি সেটাই করি, সব জোগাড় করে নিই, তারপর দুদিকে বসিয়ে দিই। আর ইন্ডাকশানে ভাত আর এই ডাল সেদ্ধগুলো এগুলো বসাই, আর গ্যাসে ওই তরকারিপত্রগুলো করি।
দেখো এবারে অনলাইন থেকে টাটা সল্ট লাইট এই লবণটা নিয়েছি। এই লবণটা একটু মিহি বেশি। আর আমার রান্নাবান্না এখানে হালকা তেলে হয়ে গেছে, তো রান্নাবান্না কমপ্লিট যখন হয়ে গেছে একটু গা ধুয়ে আসবো, কারণ রান্না করেছি তো মাছ টাছ বেছেছি, তো একটু গা ধুয়ে আসবো। খেয়ে দিয়ে তারপর রেস্ট। এই রেস্ট নিচ্ছি মানে ঘুমোবো না, একটু ওই শুয়ে থাকবো। আর বাইরে তো মেঘ করেছে, বেশ শুয়ে থাকতে হালকা বৃষ্টি দেখতে ভালোই লাগে আমার। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে সন্ধেবেলা আসবো। খিদে পাচ্ছে এখন। চাউমিন কোনো কবে খাবে সেটা বলো। তো এখন চাউমিন করলে আমাদের চিংড়ি মাছ আরও তো বেছে আমাকে সকালবেলা রাখতে হবে। আসলে দুপুরবেলা আমরা একটার দিকে লাঞ্চ করে নিই, ভাত টাত খেয়ে নিই। তো সুদীপের কাজ থাকে, 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। তো এরপর হচ্ছে 6টার দিকে না খুব খিদে পেয়ে যায়, মা সন্ধ্যেটা দিয়ে যাবে আর পেটটা যেন চোঁচো করতে থাকে। সেই কাঁই কাঁই করে 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 সেই আলটিমেট মুড়িই খাওয়া হয়, অন্য কিছু খাওয়া হয় না। তবে এক আধ দিন, আর রোজকার দিন বাইরের খাবারই বা কী বা খাবো, চপ সিঙ্গারা পেঁয়াজি চাউমিন এগুলো ছাড়া। তো গাইস চলো, আর রাতে আমাদের ডিনার হয়ে গেছে আজকে। ডিম ঝুড়ো আর রুটি, আর সাথে একটু সুজি ছিল। তো আর ভিডিও হয়নি, ঠিক আছে। সেই বিকেলবেলা খাওয়া নিয়ে কাঁই কাঁই করছিলাম, সেটার পর আর ভিডিও হয়নি। ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে। তো এখন হচ্ছে একটু চুল টুল বেঁধে নিচ্ছি, যেহেতু রাতে শোবো। আর আমি দেখাচ্ছি, দেখো আমার চুল কত পাতলা হয়ে গেছে। জানি না বর্ষার জন্য চুল উঠছে নাকি, কে জানে। তো চলো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে কালকে নতুন এক ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।